রাত গভীর হলে কিছু শব্দ শোনা যায়। আপনি এখন শুনছেন ওয়েস্পার অব দ্য নাইটস। এই ঘটনাটা আমার এক পরিচিত দাদার সাথে ঘটেছিল। সে এখনও এই ব্যাপারটা নিয়ে বেশি কথা বলতে চায় না, কারণ ওরা যেদিন দীঘা ঘুরতে গিয়েছিল সেদিন রাতে তাদের সাথে হোটেলের রুমে যা ঘটেছিল সেটার কোনো ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি। 2022 সালের ডিসেম্বর, চারজন বন্ধু অর্ণব, শুভ, রিজুদা আর নীল, ওরা কলকাতা থেকে দীঘা ঘুরতে গিয়েছিল। সব ঠিকঠাকই ছিল। সন্ধে সমুদ্র, রাতে খাওয়া দাওয়া, হাসি মজা, পুরো ট্রিপ একদম পারফেক্ট। সমস্যা শুরু হয় হোটেলে ফিরে আসার পর। ওরা যে হোটেলে উঠেছিল সেটা খুব বড় না হলেও খারাপও ছিল না। রিসেপশনে দাঁড়িয়ে অর্ণব লক্ষ্য করেছিল ম্যানেজার লোকটা বারবার জিজ্ঞাসা করছে, আপনারা সবাই এক রুমে থাকবেন তো? অর্ণব হেসে বলেছিল, হ্যাঁ দাদা, চারজনই তো। লোকটা একটু চুপ করে থেকে বলেছিল, রাতে যদি কোনো শব্দ শুনতে পান দয়া করে বাইরে বেরোবেন না। ওরা ভেবেছিল লোকটা মজা করছে, কিন্তু সে মজা করছিল না। রাত প্রায় 2টো, সবাই ঘুমিয়ে। হঠাৎ করিডরে কারোর হাঁটার শব্দ। নীল প্রথমে জেগে উঠল। সে ভাবল হোটেলের স্টাফ হবে, কিন্তু শব্দটা থামছে না, বরং ওদের রুমের সামনে এসে থেমে গেল। তারপর নীল ফিসফিস করে বলল, কে? বাইরে থেকে কোনো উত্তর নেই। শুভ উঠে বসে বলল, খুলবি না, রাতে কে বা আসবে? ঠিক তখন বাইরে থেকে খুব আস্তে একটা গলা, রুম সার্ভিস। চারজন একে অপরের দিকে তাকালো। ওরা তো কিছু অর্ডারই করেনি। অর্ণব বলল, দেখে আসি। সে দরজার কাছে গিয়ে পিপ হোল দিয়ে তাকালো। করিডোর ফাঁকা, কেউ নেই। অর্ণব দরজা খুলতে যাচ্ছিল, ঠিক তখনই রিজু চিৎকার করে বলল, খুলিস না। অর্ণব থেমে গেল। কেন? রিজু কাঁপা গলায় বলল, ওই দেখ। রুমের ভেতরে একটা ছোট সিসিটিভি মনিটর ছিল, যেটা করিডোর দেখাচ্ছিল। মনিটরে ওদের দরজার সামনে একটা মানুষ দাঁড়িয়ে, কিন্তু পিপ হলে কেউ নেই। মনিটরের লোকটা ধীরে ধীরে মাথা তুলল। তার মুখ পুরো কালো, চোখ দুটো অস্বাভাবিক সাদা। চারজনের শরীর হিম হয়ে গেল। হঠাৎ দরজায় জোরে ধাক্কা। বাইরে থেকে সেই গলা এইবার খুব স্পষ্ট, দরজা খোলো। নীল কাঁপা গলায় বলল, ওটা মানুষ হতে পারে না। হঠাৎ রুমের লাইট ঝিমঝিম করতে লাগলো। মনিটরে দেখা গেল ওই ছায়ামূর্তিটা ধীরে ধীরে দরজার খুব কাছে এসে গেছে। তারপর মনিটরের ভেতর থেকেই সে হাত বাড়ালো, যেন স্ক্রিন ভেদ করে ভেতরে ঢুকবে। এই দৃশ্য দেখে শুভ প্রায় কেঁদে ফেলেছিল। প্রায় 10 মিনিট ধরে দরজায় ধাক্কা চলল। তারপর হঠাৎ সব চুপ। পুরো হোটেল নিস্তব্ধ। ওরা কেউ সারা রাত আর ঘুমায়নি। ভোর হতেই ওরা রিসেপশনে ছুটে গেল। সব শুনে ম্যানেজার লোকটা চুপ হয়ে গেল। তারপর ধীরে বলল, আমি আপনাদের আগেই বলেছিলাম। অর্ণব রাগে বলল, ওটা কি ছিল? লোকটা নিচু গলায় বলল, 2 বছর আগে ওই ফ্লোরে এক গেস্ট রাতে রুম সার্ভিসের জন্যে কল করে, কিন্তু অত রাতে স্টাফ ঘুমিয়েছিল। তাদের যেতে দেরি হওয়ায় সেই গেস্ট তাকে যা তা তাই ভাবে অপমান করে। অপমান সহ্য করতে না পেরে সেই স্টাফ ড্রিঙ্ক করতে চালু করে, আর মদ্যপান অবস্থায় সে চলে যায় ছাদে। সে আর ছাদ থেকে ফিরে আসেনি। পরের দিন তার লাশ পাওয়া যায় ছাদে। এখনও তার মৃত্যুর রহস্য উদ্ঘাটন হয়নি। কেউ বলে অত্যাধিক ড্রিঙ্ক করার জন্যে তার মৃত্যু হয়, আবার কেউ বলে মাদক বিষক্রিয়ায় তার মৃত্যু হয়। এই ঘটনার মাস 6 পর থেকে প্রতি রাতে এই ঘটনা ঘটতে থাকে। এই রকম একদিন রাতে এক গেস্টের রুমের দরজায় আওয়াজ হয়। সে রাতে দরজা খুলেছিল। সে একটু থামল, তারপর বলল, পরদিন সকালে রুম ফাঁকা পাওয়া যায়।
আজও নাকি সেই হোটেলের ওই ফ্লোরে রাত 2টো থেকে 3টের মধ্যে দরজায় নক শোনা যায়। দীঘা গেলে অনেকে এখনও বলে রাতে যদি কেউ নিজেকে রুম সার্ভিস বলে দয়া করে দরজা খুলবেন না। আপনি শুনছিলেন হুইসপার অফ দ্য নাইটস। আজকের কাহিনী আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুনছিলেন হুইসপার অফ দ্য নাইটস।